শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক রাষ্ট্র এবং ন্যায্য হিস্সার মৌলিক অধিকার নিশ্চিতে শ্রম খাত সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব বলেন। আনু মোহাম্মদ বলেন, জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদের বড় অংশই ছিল শ্রমজীবী মানুষ, কিন্তু অভ্যুত্থানে শ্রমজীবী মানুষগুলোর কোনো তালিকা বা পুনর্বাসনের পরিকল্পনা দৃশ্যমান নেই। আবার এই অভ্যুত্থানে বহু শ্রমজীবী মানুষ এখনও হাসপাতালে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এটা হচ্ছে শ্রমজীবী মানুষের একটা পুরো ইতিহাসের যে নির্মাণ, সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের প্রধান অবদান এখানে। এবং যে শিক্ষার্থীরা ছিল তারাও ছিল শ্রমজীবী পরিবারে, যে কারণে কোটা সংস্কার আন্দোলন যে একটা ব্যাপক জনসমর্থন পেয়েছিল, সেটার একটা বড় কারণ হচ্ছে যে এর অংশীদার ছিলেন প্রধানত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি একেবারে গরিব পরিবারের সন্তানও ছিল। তো তাদের মধ্যে থেকে তারাই কিন্তু একটা বড় অংশ ছিল গণঅভ্যুত্থানের মধ্যে, কারণ তারা তো রাস্তায় তাদের কাজ করতে হয়। রিক্সা চালক বলেন কিংবা হাওয়াকার বলেন, তাদের রাস্তায় থাকতে হয়। পুলিশ যদি রাস্তায় গুলি করে তো তার কোথায় যাবে? তাকে তো প্রতিরোধ করা ছাড়া তার কোনো উপায় নাই।